হ্যালো ফুটবল প্রেমীরা, আজকের ভিডিওটা একটা খুব আলোচিত এবং হৃদয় বিদারক বিষয় নিয়ে। 2026 ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে 18 জনের একটা লকআউট ইন লিস্টে নেইমার জুনিয়রের নাম নেই। হ্যাঁ, ঠিক শুনেছেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যিনি দেশের জার্সিতে এত স্মৃতি উপহার দিয়েছেন, তিনি এখনো কোচ কার্লো অ্যানচেলোত্তির ফাইনাল 26 জনের প্ল্যানে নিশ্চিত জায়গা পাননি। কেন এমনটা হচ্ছে? আনচেলোত্তি খুব স্পষ্ট করে বললেন, আমি 100% ফিট খেলোয়াড় চাই। নেইমার গত কয়েক বছর ধরে ইনজুরির সাথে লড়াই করছেন। ডিসেম্বরের 2025-এর পর থেকে আবার রিকভারি মোটে। মার্চের ফ্রেন্ডলিতে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাকে ডাকা হয়নি। এটা অনেকের কাছে বড় ধাক্কা, কারণ রদ্রিগোর মতো তার সতীর্থরা বলেছেন নেইমার ছাড়া হেক্সা জয়ের মজাই থাকবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে ব্রাজিলের অ্যাটাকিং লাইনে এখনো ভিনিসিউস, রদ্রিগো, এন্ড্রিক, রাফিনিয়া একের পর এক তরুণ তারকা। আনচেলোত্তি নতুন জেনারেশনের উপর ভরসা করছেন, যারা ফিজিক্যালি 100% রেডি। নেইমারের ম্যাজিক এখনো আছে, কিন্তু তার এক্সপ্লোসিভস, পেস আর ড্রাবলিং কি আগের মতো ফিরবে? এটাই বড় প্রশ্ন। এটা কি নেইমারের শেষ বিশ্বকাপের স্বপ্নের সমাপ্তি, নাকি মে মাসের ফাইনাল কল আপে তিনি ফিরে আসবেন? অনেক ফ্রেন্ড বলেছেন নেইমারকে জার্সিতে দেখতে চায় যতক্ষণ না তিনি 100% ফিট, কিন্তু কোচের সিদ্ধান্ত বোঝা যায় ব্রাজিলকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করতে হলে টিমের ব্যালেন্স দরকার। তোমাদের মতামত কি? নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত, নাকি আনচেলোত্তি ঠিক করেছেন? কমেন্টসে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে।